বাড়িতে কখনো গেস্ট আসলে ঝটপট করে যদি মাছের কোনো রেসিপি বানাতে হয়, এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, আজ আমি মাছের কিন্তু একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আসছি, যেটা হয়তো আপনারা আগে কখনোই খাননি। রান্নাটা খুবই সিম্পল, কিন্তু খেতে লাগে অসাধারণ। রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আর আপনারা বাড়িতে বানিয়েও একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছগুলো দেখুন একদম ফ্রেশ, এগুলো সরপুঁটি। আর এই ফ্রেশ মাছ দিয়ে কিন্তু যেইভাবেই রান্না করুন না কেন সেইভাবেই খেতে ভালো লাগে। আজ আমি একটু অন্যরকমভাবে রান্না করব। মাছগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, 10 মিনিটের মতো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন মাছগুলোকে প্রথমে ভেজে নেব। কড়াই বসিয়ে 4 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। মাছ যেহেতু সরষের তেলেই রান্না করলে ভালো লাগে। তেলটা গরম করে নিয়ে তারপর মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। খুব একটা কড়া ভাজবো না, ফ্রেশ মাছ কড়া ভাজলে কিন্তু টেস্টটাই চলে যায়। তার জন্য একটু হালকা ব্রাউন কালার হওয়ার মতো করে ভেজে নিলে তখন মাছের মধ্যে ঝোলটা যখন পড়ে তখন সফট হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। 2-3 বার উল্টে পাল্টে যখন হালকা ব্রাউন কালার হয়ে গেল তখন মাছগুলোকে নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি মাছগুলো ভেজে নামিয়ে নেব। এদিকে মাছগুলো ভাজা হতে হতে 1 চামচ রাঁধুনি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। রাঁধুনিটা এখন বেটে নেব। রাঁধুনি বাটা দিয়ে কখনো মাছ বানিয়ে খেয়েছেন কি? একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। একটা সুন্দর একটা ফ্লেভার আসে মাছের মধ্যে। রাঁধুনিটা বেটে তারপর যে পাটার জলটা থাকে জলটাও সাথে নিয়ে নিলাম। রাঁধুনিটা বাটা হতে হতে এদিকে মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলোও নামিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, 1/2 চামচের মতো। কালো জিরা দিয়ে দিলাম 1/2 টিস্পুন। কালো জিরাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর একটা টমেটো আর 4টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুন দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়িও গলে যাবে। 2 মিনিটের জন্য হালকা ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে টমেটোটা আরেকটু ভালো করে গলিয়ে দিলাম। টমেটোটা যখন ভালো করে গলে গেল 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন জিরার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে গেল, একটু তেল ছেড়ে দিল, তখন খুবই সামান্য পরিমাণে কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। তাহলে কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। কাশ্মীরি চিলি পাউডার দিয়ে আর একটু কষিয়ে নিয়ে 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম। ঝোলটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। কেউ পাতলা খেতে চাইলে জলটা বেশি করে দিবেন, আর মাখো মাখো খেতে চাইলে জলটা একটু কম করে দিবেন। ঝোলটা যখন ফুটে গেল ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। তারপর বেটে রাখা রাঁধুনিটা জলসহ দিয়ে দিলাম। রাঁধুনি বাটাটা দিয়ে আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমার রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে গেল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন, খুবই সুন্দর একটা ফ্লেভার বেরোয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।